আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে যারা দায়িত্বে আছেন এদেরকে কিছু সত্য কথা বলতেছি। বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন তাদেরকে কিছু সত্য কথা আমি বলতেছি। আমি দেশে থাকি, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যারা প্রবাসে থাকে, যারা বাইরের রাষ্ট্রে থাকে, এরা যে টাকাটা বাংলাদেশে পাঠায়, এটার বাংলাদেশে যদি 100 পয়েন্ট হিসাব করে 80% কিন্তু বাইরের রাষ্ট্রে যারা আছে বাংলাদেশ নাগরিক এদের অবদান। কিন্তু বিভিন্ন সাংবাদিকেরা বা বিভিন্ন ভিডিও প্রকাশ্যে ভাসতে আছে। কি ভাসতে আছে? এদেরকে এয়ারপোর্টে অনেক হয়রানি করা হয়, অনেক অনেক হয়রানি করা হয়। এরা 6 ঘন্টা 7 ঘন্টা এরা জার্নিং করে আসার পরে যদি নিজের দেশের এয়ারপোর্টে যদি এত হয়রানি করা হয়, তখন কিন্তু মানুষের কাছে বহুত খারাপ লাগে, বহুত খারাপ লাগে। কিন্তু বাইরের রাষ্ট্রে এয়ারপোর্টে কিন্তু এত অত্যাচার, এত কষ্ট দেয় না যতটুকু কষ্ট বাংলাদেশের এয়ারপোর্টে দেয়। আপনারা আপনাদের যে মেশিনগুলো আছে, ওই মেশিনগুলো আপনারা পরিবর্তন করুন। এয়ারপোর্টে যে মেশিনগুলো আছে এগুলো আপনারা আরও হাই লেভেলের লাগান। আসলে যদি মেশিনে যদি ধরা খায় যে এই যাত্রী বা এই বিদেশি এই পার্টির ব্যাগের মধ্যে ধরা খায় যে মেশিনে বাতাইতেছে, ওই ব্যাগটাই আপনারা খোলেন, ছিঁড়ে জ্বালান, খুলে কাটিয়ে জ্বালান, কোনো সমস্যা নাই। এখানে আসলে খারাপ কিছু আছে, কিন্তু আসলে যাদের ব্যাগে কিছুই নাই, এদের ব্যাগটা যখন কাটা হয় না, তখন এদের মনটাও কাটা হয়। এদের মনটা অনেক খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে টাকা রুজি করে ফ্যামিলির একটু সাইসামান আনছি, বাইরের রাষ্ট্রের এয়ারপোর্টে কোনো সমস্যা হয় না, কিন্তু নিজের দেশের এয়ারপোর্টে এত হয়রানির শিকার হইলো, মানে ওর মনটা তখন ভেঙে যায়, একদম চুরমার হয়ে যায়। কিন্তু এটা ঠিক না ভাই, এই জিনিসটা ঠিক না, একদমই ঠিক না। তো বাংলাদেশের যারা দায়িত্বে আছেন এই জিনিসটা একটু পরিবর্তন করবেন। এয়ারপোর্টে আসলে এদেরকে অনেক সম্মান দিবেন। এগুলা আপনারা জাস্টিফাই করে যেভাবে সুন্দর হয় এভাবে আপনারা করবেন। আর যারা বিদেশ থাকে এরা যখন পাসপোর্টের 5 বছর পরে বা 10 বছর পরে যখন পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যায়, তখন কিন্তু এরা দেশে যাইলে অনেক হয়রানি হয়। কীরকম? ধরেন না, নতুন যারা পাসপোর্ট বানাইতেছে এরা যে সিরিয়ালে খাড়া, আর পুরান যারা পাসপোর্ট রিনিউ করার লাই আছে ওরাও এই সিরিয়ালে খাড়া। কিন্তু না, যারা পুরান মানুষ বা যারা বিদেশ থেকে যায় এয়ারপোর্টে পাসপোর্টের ডেট চলে গেছে, এদের লাই সিরিয়াল হবে আলাগ, এদের সম্মানটা হবে অন্যরকম। তাহলে এরা শর্টকাটে পাসপোর্টটা কীভাবে পাইব বা কীভাবে একটা শর্টকাটে যায় অফিসারের কাছে জমা দিব, ওই জিনিসটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর যখন নতুন মানুষ হাজার হাজার মানুষের ভিতরে ওই পুরানটারও ঢুকে যাওয়া হয়, তখন ওই মানুষটা কিন্তু বহুত কষ্ট পায় যে 20 বছর বিদেশ করলাম, বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালাম, এই কষ্ট পাইবার নিয়ে এরকম করলাম, তখন কিন্তু মানুষের মনে কিন্তু বহুত কষ্ট আসে যায়। তা আপনারা এগুলো পরিবর্তন করেন, দেখবেন দেশের মানুষ অনেক ভালোবাসবে আপনাদেরকে, বা বিদেশে যে বাইরে থাকে না ওরাও অনেক ভালোবাসবে আপনাদেরকে। আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, এই প্রবাসী ভাইদের জন্য এয়ারপোর্টের যে হয়রানি করা হয় বা পাসপোর্টের রেনু শেষ হইলে যে হয়রানি করা হয়, এগুলো আপনারা পরিবর্তন করুন। এয়ারপোর্টে এদেরকে অনেক সম্মান দেন, দেখবেন প্রবাসী ভাইরা আপনাদেরকে সেলুট জানাবে, সেলুট। আসসালামু আলাইকুম।